চান করনি বাবা। গুড আফটারনুন, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আমি করোনা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেই রেসিপিটা করার জন্য আমাকে নিয়ে আসতে যেতে হচ্ছে বা কচু পাতা তুলতে যাচ্ছি। তো একদম সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করবো, এর আগেও শেয়ার করেছি। তো গাইস তোমরা কেউ স্কিপ না করে আজকে ভিডিও দেখতে থাকো, আজকে রেসিপিটা দেখতে থাকো। আই হোপ যে আজকে রেসিপিটা তোমাদের একদম জটপট ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর গাইস তোমরা সবাই কেমন আছো? পেছনে পাপাইশন আছে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের দাদাভাই এখন হঠাৎ বললো এটা খেয়ে রেসিপিটা খাবে এখন, তো সেটাই এখন আমি দেখো কি করছি। তো চলো বক বক না করে তোমাদের শেয়ার করি আজকে রেসিপিটা। তো তার জন্য আমার তুলতে হবে কচু পাতা, তো চলো সেটাই আগে তুলে নিই। তো আজকের ক্যামেরাম্যান পাপাই শোনা। তো দেখো আমি এখন যাচ্ছি আর একদম কোমর বেঁধে নেমে যাব কচু পাতায়। গাইস তোমাদের কিন্তু বারবার বলছি এই রেসিপিটা যদি খাও গরম গরম ভাতে, একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। আমি বলছি মানে এত সুন্দর দেখতে যেমনই হোক না কেন, এই কচু পাতা জানো তো কত উপকার, মানে সার ছাড়া জিনিস, তার খাওয়াটা কত উপকারী, মানে ডাক্তার তো খেতেই বলে। আর তাছাড়া এই যে আমি যেটা যেইভাবে করবো, এছাড়া ওটা অন্যরকমভাবেও করা যায়, অনেক রকমভাবে যায়। আর এটা সহজ পদ্ধতি, ঝটপট 10 মিনিটে হয়ে যাবে। মানে তোমাদের দাদাভাই এই দুপুরবেলায়, আমি স্কুল থেকে বাড়ি এসেছি তখন 12:30 বেজে গেছে, তার এসে অন্য কাজ টাজ করছিলাম, তখন বলছে যে আমি এখন এই রেসিপিটা খাবো। তো আমি তাড়াতাড়ি, আর খেতে চাইলে করে খাওয়াবো না, এটা তো হয় না, ঝটফট একদম চলে আসলাম কোমর বেঁধে কচু পাতা তুলতে। ফাইনালি দেখো একদম তুলেও নিয়েছি। তা এই আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, মোটামুটি আমার হয়েই গেছে। যেহেতু মাঝখানের পাতাটা নেব, একটু দেখে দেখেই নিতে হচ্ছে। আর এটা হচ্ছে কচু বাগান, পরিষ্কার বাগান, এখান থেকে আমরা পাতা ফুল সব কিছুই খাওয়া হয়। আমাদের ঘরের পিছনে ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য এখানেই আসতে হলো। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। এরকম নতুন নতুন অনেক অনেক ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফাইনালি দেখো আমি সব সময় তোমাদের বলি, তোমরা যদি করে খেতে না পারো রেসিপিগুলো আমার সাথে আমার বাড়িতে চলে আসবে, আমি অবশ্যই করে খাওয়াবো। তো এটা একদম, আর এই রেসিপিগুলো কি বলো তো, গরম ভাতের সাথে গরম গরমের সব থেকে পারফেক্ট লাগে, একদম সুন্দর। তো ফাইনালি আমার কচুর পাতা তোলা হয়ে গিয়েছে। এইবারে আমি বাড়ির দিকে আসছি, এসে একদম কলে চলে এসেছি। আর একটা একটা পাতা সুন্দর করে ধুয়ে নিতে হবে। যদিও কচু পাতায় কোনো নোংরা থাকে না, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তবু এই যে মোড়া মোড়া পাতাগুলো না একটা একটা খুলে সুন্দর করেই ধুতে হবে, ধৈর্য নিয়ে একটা একটা করেই ধুতে হবে, একসাথে সব ধোবে না। বারবার করেই বলছি একটা করেই ধোবে, কারণ পোকা টোকা থাকতেই পারে। তো ফাইনালি দেখো আর কচুর কষগুলোও চলে যাচ্ছে মোটামুটি, খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। জাস্ট তুলে আনা আর ধুতেই সময়, তারপরে তোমার তৈরি করতে বেশি সময় লাগবেই না। আর এটা কিন্তু হলো গরম ভাত হচ্ছে, ভাতের মধ্যেও দিলেও হয়, যেহেতু পরিমাণটা বেশি, ওটা ওই গরম ভাতের সাথে একজন দুজনের জন্য ঠিক আছে, একজনের জন্যে। তো আর যদি অনেকের ভাত হয় তাহলে, আর অল্প আমরা মানুষ সেই জন্য ভাতের মধ্যে এটা দিই না, আমি এটা প্রেশারের মধ্যে দিয়ে করি। তো চলো কিভাবে করছে সেটা তোমাদের দেখাই, চলো একদম স্কিপ না করে চলো দেখতে থাকো। তো এই দেখো আমি একদম একটা প্রেশার নিয়ে নিয়েছি, এর থেকে ছোট প্রেশারেও করি, তো আজকে সামনে এটা ছিল এটাতেই নিয়ে নিয়েছি। তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তো এবারে আমি পাতাগুলো দেখো এইভাবে দিচ্ছি। আমার কথা শুনে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, ভালো লাগবেই লাগবেই, যারা তো খেয়েছো জানো। আর একটু আমি এইভাবে করলে অনেকে বলে গলা টলা ধরে, আমাদের একটুও ধরে না, সত্যি ধরে না বলছি। আমি কচু রান্না করবো, শুধুও খেতে পারবে, কোনো গলা টলা ধরে না। তো তারপরে এইবারে দিয়ে দিচ্ছি চিংড়ি, আর এগুলো হচ্ছে জ্যান্ত পুকুরের চিংড়ি, ছাড়াতে একটু টাইম লেগেছে আমার, তো সেটা তোমাদের স্কিপ করে গেছি দেখাতে। এটা আমি এসে ছাড়িয়েছিলাম, তারপরে এই রেসিপিটা করতে শুরু করেছি। আর সবসময় আমি বলি আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে সবসময় আমি ক্যামেরাটা করতে পারি না, ক্যামেরা বন্দি সব কিছু করতে পারি না, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত তোমাদের কাছে। তো এই দেখো একদম করে চিংড়ি বলে জ্যান্ত যেটা। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তোমরা একটু পরিমাণ একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই, তো চেষ্টা করবে কমই দিতে, নাহলে গন্ধ হতে পারে। তো আমার কোনো কিছু হয় না, আইডিয়া হয়ে গেছে, ঠিক সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর এখানে বিশেষ কিছু লাগেও না। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, তো লবণের পরিমাণটাও একটু আন্দাজ করে দেবে, যেন বেশি না হয়, বেশি হলে তখন সমস্যা, কম হলে দিয়ে খেতে পারবে।
আর গাইস আমার চ্যানেলের বড়দের আমার অসংখ্য প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে এইসব রেসিপিতে সর্ষের তেল না হলে একদমই জমে না, সর্ষের তেল দিয়েই করবে। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, ব্যাস। আর আমার কিচ্ছু লাগবে না, লাগছে কি তাহলে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, ব্যাস। আর চিংড়িটা যদি কেউ মনে করো খাবে না, নিরামিষ খাবে, তো এখানে তুমি মুসুর ডাল ধুয়ে দিতে পারো, একটু জলটা তখন একটু বেশি লাগবে, যেহেতু মুসুর ডালটা একটু ফেপে যায়, এরকম মুসুর ডালটা দিয়েও খেতে পারো, দারুণ লাগে, ওটাও সুন্দর লাগে। তো এরকম ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার ওপর থেকেও এবারে কিছু কচু পাতা আবার ওপর থেকে দিয়ে দেবো, এরকম ভাজ করে করে। আজকে বড় পাত্র দিয়েছি, বেশ ভালোই হয়েছে। এর আগে আমি যতবারই করেছি ছোট প্রেসারে করেছি, পুরো ভরা ভরা করেছি। তো এই দেখো মোটামুটি আমার হয়ে গেছে। একটু হাতটা ধুয়ে ওপর থেকে একটু জল দিয়ে দেবো যাতে ধরে না যায়। এই দেখো জাস্ট একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর কিছু দেওয়ার নেই। দেখেছো তো কত সহজ পদ্ধতিতে, অনেকে এটা কঠিন মনে করো, একদমই কঠিন, একদম সহজভাবেই তৈরি করা যায়। তো দিয়ে দিলাম, দিয়ে এবার তোমরা আর মানে 6-7 মিনিট করলে এবার জাস্ট ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে এবার জাস্ট গ্যাসে বসিয়ে দেবো। তো ফাইনালি 7-8 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে। তো হয়ে গেছে আমার এই দেখো কচু পাতার ভাপা, চিংড়ি দিয়ে কচু পাতার ভাপা। তো ফাইনালি এবারে একটু ঘেটে নেবো, নিয়ে তারপর একটা পাত্রেতে নিয়ে ভালো করে আবার ঘেটে নেবো। আর গন্ধটা কি দিচ্ছে তোমাদের কি বলবো। তো আমি দেখো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আবার একটু ঘেটে নেবো সুন্দর করে ভালোভাবে। আমাদের এখানে কচু পাতার কোনো অভাব নেই, চারিদিকেই কচু পাতা, কচু শাক সব কিছুই পাওয়া যায় মোটামুটি, কিনে খেতে লাগে না যদি একটু তুলে খাওয়ার চেষ্টা করি। তো ফাইনালি আমি চামচের সাহায্যে আবার একটু ভালো করে দেখো মেখে নিচ্ছি সুন্দর করে। চিংড়িটা একটু গালিয়ে দেওয়ার চেষ্টা করছি, একদম গলে একাকার হয়ে গিয়েছে। পাতা তো গলতে টাইম লাগে না, জাস্ট চিংড়ির জন্য ওই কয়েকটা মিনিট লাগলো। তো 7 মিনিট 8 মিনিটের মধ্যেই হয়ে যাবে, এর থেকে বেশি টাইম লাগে না। আর আস্তে গ্যাসটাই দিয়ে দেবে, একদম দেখতে দেখতেই টাইম হয়ে যায়। কার লাগছে কেমন বলো। আর এই দেখো গরম গরম ভাতে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ফাইনালি। আর গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। আর তোমরা লাইক তো করবে, একটা লাইক দিতেও ভুলো না। আর অনেক অনেক করে শেয়ার করো, নিজেরা তো দেখো, অন্যকেও দেখার সুযোগ করে দিও আজকের এই রেসিপিটা। তো ফাইনালি নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা কি টাইপের ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাই এই দেখো নিচ্ছে, খাচ্ছে। তো খাওয়ার পরে ও বললো ভীষণ ফাটাফাটি, আর ওর বায়নাতেই আমি আজকে এটা করেছি, তাড়াতাড়ি চট জলদি। এই দেখো, তো আমি আজকে শুধু এইটা দিয়েই খেয়েছি। তো গাইস গুড নাইট, টাটা, জয় রাধে মা।